হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা স্টার্ট করব অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। প্রিন্সিপাল কথাটির অর্থ সার্টেন রুলস, সার্টেন গাইডলাইন্স যা আমাদেরকে হেল্প করে ইন ডিসিশন মেকিং, মানে কোনো ডিসিশন নিতে, কোনো জিনিস বুঝতে এবং সহজে করতে। একইভাবে অ্যাকাউন্টিং প্রিন্সিপালেরও একই কাজ। অ্যাকাউন্টিং প্রিন্সিপালস ধীরে ধীরে স্টাডি করে, অ্যানালিসিস করে, অবজারভেশন করে তৈরি করা হয়েছে, যার সাহায্যে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস বানানো হয়েছে এবং সেই সমস্ত রুলস আর রেগুলেশনসের ভিত্তিতে আমরা সব অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রিপেয়ার করি। এবার এই সমস্ত রুলসকে ইউজুয়ালি বলা হয় গ্যাপ, GAAP, অর্থাৎ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। আমি আমার কোম্পানিতে ধরো অ্যাকাউন্টিং কোনো একরকমভাবে করছি, অন্য একজন ব্যক্তি তার কোম্পানিও ইন্ডিয়াতে আছে, আমার কোম্পানিও ইন্ডিয়াতে আছে, কিন্তু সে কী করছে, অন্য একটা পদ্ধতিতে অ্যাকাউন্টিং করছে। তাহলে তার সাথে আমার কম্প্যারিজন তো হতেই পারে না। ধরো একজন প্রফেশনাল সুইমার, সে সুইমিং করছে, তার পাশে একটা বাচ্চাও সুইমিং করছে। এই দুজনের সুইমিংয়ের মধ্যে কি কোনো কম্প্যারিজন হতে পারে? হবে না, ঠিক আছে? ধরো তুমি আর আমি রেস করবো বললাম এখান থেকে কোনো একটা জায়গা পর্যন্ত, যে জায়গায় পৌঁছাতে পারে দেখি, কিন্তু মেনশন করে দিইনি কীভাবে রেস করবো। এবারে আমি তো দৌড়াতে স্টার্ট করলাম, কিছুক্ষণ পরে দেখছি তুমি বাইক নিয়ে আমার পাশ দিয়ে বেরিয়ে গেলে, কারণ আমরা মেনশন করিনি, তুমি জিতে গেলে। তো এখানেও কি কোনো কম্প্যারিজন করা যায়? এই কম্প্যারিজনটা কি ভ্যালিড হবে? হবে না। কম্প্যারিজন তখনই ভ্যালিড হবে যখন দুটো জিনিস স্ট্যান্ডার্ড ফর্মে থাকবে, যখন দুটো ইকুয়াল হবে। তো কম্প্যারিজনকে ভ্যালিডেট করার জন্যে, অ্যাকাউন্টিং রেকর্ডস আরও ভালোভাবে বানানোর জন্যে কিছু সিদ্ধান্ত আমাদের ফলো করতে হয়, আর সেই সব সিদ্ধান্তকেই আমরা বলি প্রিন্সিপালস। আর এই প্রিন্সিপালস জেনারেলি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্ট করা হয়েছে। সারা বিশ্বে যেখানেই অ্যাকাউন্টিং করা হয় সেখানেই প্রিন্সিপালস ফলো করা হয়। সেই জন্য দেখো লেখা আছে ইন অর্ডার টু মেনটেন ইউনিফর্মিটি মানে একই থাকবে সব জায়গায়, অ্যান্ড কনসিস্টেন্সি এবং কনসিস্টেন্ট বজায় রাখার জন্য in accounting records certain rules or principles have been developed which are generally accepted by the accounting professions. These rules are called by different names. এই রুলসগুলোকে বিভিন্ন নামে রাখা হয়, such as principles, concepts, conventions, এগুলো বিভিন্ন নামে এগুলোকে রাখা হয়, ঠিক আছে? postulates, assumptions and modifying principles. আচ্ছা, এবারে আসো অ্যাকাউন্টিং কনসেপ্টস। আমরা যে সময় থেকে অ্যাকাউন্টিং করা হচ্ছে না, তখন থেকেই মানুষ কিছু রুলস, কিছু অ্যাজাম্পশনসকে ফলো করছে, সেগুলোই হচ্ছে অ্যাকাউন্টিং কনসেপ্টস। এবার ধীরে ধীরে অ্যাকাউন্টিং কী হয়েছে, ইভলভ হয়েছে, আরও বেশি বেশি ট্রানজ্যাকশান হতে শুরু করলো, আর মানুষ সেগুলোকে করতে করতে আরও বেশি করে শিখতে থাকলো জিনিসগুলো। তারা বুঝলো যদি কোনো ট্রানজ্যাকশান রেকর্ড করতে হয় তাহলে সেটার এভিডেন্স থাকা প্রয়োজন, যেটার এভিডেন্স থাকবে না সেটাকে আর রেকর্ড করা যাবে না। এটাকে বলা হয় ভেরিফাইড অবজেক্টিভ, এটাকেই বলে কনভেনশনস। অর্থাৎ যেটা করতে করতে শিখেছি সেগুলো হলো কনভেনশনস। অ্যাকাউন্টিং কনভেনশনস আর দ্য আউটকাম অফ অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস বিং ফলোড বাই দ্য এন্টারপ্রাইজেস ওভার আ পিরিয়ড অফ টাইম। যখন একটা পিরিয়ড অফ টাইম পর্যন্ত তারা কোনো প্র্যাকটিসেস ফলো করলো, তখন সেখান থেকে কী কী শিখলো সেটাই হলো অ্যাকাউন্টিং কনভেনশনস। নেক্সট দেখো কী বলছে, কনভেনশনস মে আন্ডারগো আ চেঞ্জ উইথ টাইম টু ব্রিং অ্যাবাউট ইমপ্রুভমেন্ট ইন দ্য কোয়ালিটি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। মানে যেহেতু মানুষ ধীরে ধীরে শিখেছে, তাই সময়ের সাথে সাথে তো চেঞ্জও হয়, সব কিছু চেঞ্জও হয়েছে। যদি মনে হয় কোনো চেঞ্জ বেশি বেনিফিশিয়াল হবে আমার জন্যে, তবে আমরা অ্যাকাউন্টিং কনভেনশনসকে চেঞ্জও করতে দিতে পারি, ঠিক আছে? এবারে দেখো আমাদের কাছে তিনটে বেসিক বা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং কনসেপ্টস অর অ্যাজাম্পশনস আছে অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড AS1, যেগুলো দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া দ্বারা ইস্যু করা হয়েছে। আমরা এগুলোকেই ফলো করি, আর কোনো বিজনেস সে অন্য কোনো অ্যাকাউন্টিং কনসেপ্ট ফলো করুক বা না করুক, এই তিনটে অবশ্যই ফলো করবে, এটাই আমরা ধরে নেব। এই তিনটে কী কী? গোয়িং কনসার্ন, কনসিস্টেন্সি অ্যান্ড অ্যাক্রুয়াল কনসেপ্ট। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা এই তিনটে জিনিস নিয়ে এক এক করে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।